যারা আমাদের বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে হাজারো ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, এবং হাজারো ভাইকে গুম করে নিয়ে যাওয়ার পরে আমরা 2014 থেকে 2024 পর্যন্ত যে আন্দোলনে রাজপথে ছিলাম, সেই আন্দোলনে আমাদের মাঝখান থেকে হয়তো অনেক ভাই যাদের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এক যুগেরও বেশি সময়, তাদেরকে ফেরত পাইনি। আমার ভাইয়ের মতো যাদেরকে গুম করে ফেলার পরে আয়নাঘরের মতো কারাগারে সেই বর্ণনাগুলো আমরা আরমান ভাইদের কাছ থেকে ফেরত শুনতে পাই, কি ভয়ঙ্কর রকম টর্চার তাদেরকে করা হয়েছিল, তাদের সাথে কি করা হয়েছিল সেই 3 ফিট বাই 5 ফিট সেলগুলোর মধ্যে, আন্ডারগ্রাউন্ড সেলে, এবং টর্চার করার পরে বিভৎসভাবে লেথাল ইনজেকশন দিয়ে তাদের দেহ কেটে হয়তো কোনো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর রকম একটা ট্রমা, একটা কষ্ট, বিভৎস রকম একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন, মায়ের ডাক, সকল মায়েরা যারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা রেজিমের ক্ষমতা দখল করে থাকার জন্য, একটা ভোটবিহীন নির্বাচন থেকে ক্ষমতায় থাকার জন্য, এই গুমের যেই সংস্কৃতি কায়েম করা হয়েছিল, ভয়ের যে সংস্কৃতি কায়েম করা হয়েছিল মানুষকে চুপ করে রাখার জন্য, সেই মায়েরা, সেই ভাইয়ের স্ত্রীরা, কন্যারা, এই নারীরা একত্রে যেই প্ল্যাটফর্মটাতে কাজ করেছে বিগত সময়ে, সোচ্চার থেকেছে অধিকার আদায়ের আন্দোলনে, আমরা তারাই। এবং আমাদের সাথে আরমান ভাইয়ের পরিবারও ছিল। আমরা যখন দাঁড়িয়েছি, ওই আশাটা আমাদের মধ্যে ছিল যে অভ্যুত্থানের পরে, জুলাইয়ের পরে আমরা যখন একসাথে রাজপথে, আমরা যখন আয়নাঘরের সামনে যাই খুঁজতে, তখন আমরা পরের দিন খবর পাই আরমান ভাই, আজমির ভাই, মাইকেল চাকমা সহ অনেকে ফেরত এসছেন। বাকি যেই পরিবারগুলা এখনও দাঁড়িয়ে আছে ওই আশা নিয়ে যে কোনো জায়গায় কোনোখান থেকে কোনো খবর আসে কিনা, যেই সন্তানরা তাদের জীবনের 12 বছর পার হয়ে গেছে, তারা এখন হাই স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তারা অপেক্ষা করেছিল, তাদের বাড়িতে বেডরুমের বিছানাটা গুছিয়ে রেখে যাচ্ছিল যে বাবা যদি ফেরত আসে তাহলে হয়তো আমার সাথে থাকবে। তাদেরকে কোনো উত্তর আমরা এখনো দিতে পারি নাই। সেই অধিকার আদায়ের আন্দোলন, ভাইদেরকে ফিরে পাওয়ার আন্দোলন এখনো চলমান আছে আমাদের সাথে, এবং ন্যায় বিচার যতক্ষণ না পাবো এই আন্দোলনে আমরা জারি থাকবো। আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা লক্ষ্যে দেশকে নিয়ে যাওয়ার জন্য এখনো শক্তভাবে দাঁড়াতে হচ্ছে, যেন এর মধ্যে কোনো বাধা না আসে, যেন এটাকে কেউ প্রতিহত করতে না পারে, দেশের মধ্যে কোনো কোন্দল বা অরাজকতা সৃষ্টি করতে না পারে বিদেশি শক্তির ইন্ধনে। সেই জায়গা থেকে আমি মনে করি ঢাকা 14 আসন থেকে নির্বাচনের জন্য এটা নতুন দায়িত্ব। বিগত সময়ের যে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, এর পাশাপাশি এটা অনেক বড় দায়িত্ব। কারণ সেইখানকার যে জনগণ, তাদের প্রতিনিধি হয়ে তাদের আকাঙ্ক্ষা নিয়ে আসলে এগিয়ে যেতে হবে। এবং তাদের আকাঙ্ক্ষার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে কিন্তু প্রত্যেকটা জনগণই এই ফ্যাসিজমের শিকার, এবং তাদেরকে এমন একটা অচলার অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে হয়তো তারা, ব্যবসায়ীরা ঠিকমতো তাদের ব্যবসার লাভের কথা চিন্তা করতে পারছেন না, সেখানে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাগরিকদের জননিরাপত্তা নাই, সেই জায়গাতে আসলে আমাদেরকে মানে বেসিক যেই রাইটসগুলো সেগুলোই তারা পাচ্ছেন না। আপনারা বলছেন যে আমাদের ছাত্র জনতা, তারা কিন্তু যথেষ্ট সচেতন, এই জন্য আমরা অভ্যুত্থান পার করে এই জায়গায় আসতে পেরেছি। এবং এই যে অসামঞ্জস্যতাগুলা তৈরি করা হয়েছে বিগত 15 বছরের বেশি সময় ধরে, যেখানে আসলে নাগরিক অধিকার থেকে শুরু করে, নারীর নিরাপত্তা থেকে শুরু করে, বাকি যে অধিকারগুলো, যেমন আমাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে বাকি যে অধিকার রক্ষার যে, যেমন আমরা কখনো চিন্তা করতে পারি না যে একটা এলাকায় আমরা যেভাবে বেড়ে উঠেছি, একটা এলাকায় মাঠ নেই, আমাদের সন্তানরা এখনকার যারা ভবিষ্যৎ, তাহলে তাদেরকে আমরা কোন দিকে ধাবিত করছি? এর পরিপ্রেক্ষিতেই কিন্তু অনেকগুলো জিনিস চলে আসছে। মাদকের অনেক বেশি প্রকট প্রভাব দেখা যাচ্ছে, এবং নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে মানুষের মাঝে, নাগরিককে আমরা বেসিক নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি। তো সেই জায়গা থেকে একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের রায় অবশ্যই জরুরি হয়ে গেছে। এখন এই ব্যবস্থায় আসলে একেবারে অচলান অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদের জনগোষ্ঠীকে। প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আমার ভাইদেরকে, হাজারো ভাইদেরকে এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে, এবং
এখনো পর্যন্ত সেই প্রতিহিংসার রাজনীতির যেই অপ অংশ রয়ে গেছে, যেটা ফলটা আসলে যেই কর্তৃত্ববাদী রাজনীতি ছিল, যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে তাদের আওয়ামী লোকজনের মানে পদায়ন করা হয়েছে এবং তাদের যে অংশ রয়ে গেছে, সেই অংশটাকে নির্মূল করতে হলে, ফ্যাসিজমকে নির্মূল করতে হলে, আরেকবার মাথা চাড়া দিয়ে যেন যারা উঠতে না পারে, সেটার জন্য আমাদের সকলকে একত্রিত থাকতে হবে, আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। এবং সেই গণতন্ত্রকে সমুন্নত রাখতেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।